বাস্তব অবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। কত চমৎকার তিনি বলেছেন, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বায়িনাতি ফাস্তাকবারু ফিল আরদ ওয়া মা কানু সাবিকিন। আল্লাহ পাক বলেন, এবং কারুন এবং ফিরাউন এবং হামান, এই তিনজন লোকের কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক জানালেন, ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাতি, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল হযরতে মূসা আলাইহিস সালাম প্রমাণাদি নিয়ে তাদের কাছে হাজির হয়েছিলেন। এই প্রমাণাদির কথা, দলিল ভিত্তিক কথা যখন তাদের কাছে বলেছিল, তারা করলো ফাস্তাকবারু, অহংকার করলো, হিংসে করলো, পায়াবারে হলো, অহমিকা দেখালো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কিছু পছন্দনীয় না, তার মধ্যে একটি হলো অহংকার। যে অহংকার করে আল্লাহ পাকের চাদর নিয়ে সে টানাটানি করে, সে দুনিয়ায় বেশি দিন টিকতে পারে না, থাকতে পারে না। প্রিয়জন আমার, হাজির আমার, কারণ অহংকার করেছিল, ফিরাউন অহংকার করেছিল, হামান অহংকার করেছিল। দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাদেরকে একেবারে শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের আদেশ, এটা অতিক্রম করবার মতন কোনো ক্ষমতা তাদের ছিল না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন, ফাকুল্লান আখাযনা বিযানবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। ফাকুল্লান, আমি প্রত্যেককেই আখাজনা ধরলাম। আখাজা শব্দের অর্থ হলো গ্রহণ করা, আখাজা শব্দের অর্থ হলো পাকড়াও করা, আখাজা শব্দের অর্থ হলো গ্রেফতার করা, আখাজা শব্দের অর্থ হলো অ্যারেস্ট করা। আল্লাহ বলেন, আমি অ্যারেস্ট করলাম তাদের প্রত্যেকেরই, ওই কারুন আর কারুনের গোষ্ঠীকে, ওই ফেরাউন আর ফেরাউনের গোষ্ঠীকে, ওই হামান এবং হামানের দলবল সহ একটাও বাদ যায় নাই। কথাকার আরো আসতে বলেন, কথাকার? আল্লাহর কথা সত্য না মিথ্যা? প্রিয়জন আমার, হাজির আমার, আল্লাহ বলেন, তাদের ধরলাম কেন, অ্যারেস্ট করলাম কেন, পাকড়াও করলাম কেন, গ্রেফতার করলাম কেন? বিযানবিহি, জামবুন শব্দের অর্থ হলো অন্যায়, জামবুন শব্দের অর্থ হলো গুনাহ, জামবুন শব্দের অর্থ হলো অন্যায়, জামবুন শব্দের অর্থ হলো অপরাধ। তাদের অপরাধের কারণে আমি গ্রেফতার করেছি। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন, আরো জোরে কান, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। প্রিয়জন আমার, হাজির আমার, ছোট একটা ঘটনা আমি আপনাদের কাছে বলি। আজকে লক্ষ্য করেন এই আয়াতটি কেমন ভাবে নাজিল হয়েছে। তাদের কাউকে আমি বাদ দেই নাই, সবাইকে আমি গ্রেফতার করেছি, একটাও বাদ যায় নাই। উপর থেকে নিচ পর্যন্ত, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী আর মন্ত্রী পরিষদ, এরপরে এমপি এবং এমপি পরিষদ, এরপরে উপজেলা চেয়ারম্যান আর উপজেলা চেয়ারম্যান পরিষদ, এরপরে ইউনিয়ন চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান পরিষদ,
এরপরে মেম্বারের গোষ্ঠী, এরপরে যারা জনপ্রতিনিধি না, মেম্বার যারা না, যারা ওয়ার্ডের দায়িত্বশীল ছিল তাদেরকেও আল্লাহ তাআলা ছাড় দেন নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আর মুসলমান হলে চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই কথাটা কার কথা? দেখেন আজও পত্রিকা এসেছে আমাদের দক্ষিণবঙ্গের একটি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের, তিনি একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন, সেক্রেটারি ছিলেন, তাকে গতকাল পুলিশে ধরেছে। আল্লাহ তাআলা বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি তাদের অপরাধের কারণে ধরলাম। তাদের যদি অপরাধ না থাকতো আমি আল্লাহ তাআলা তাদেরকে ধরতাম না। আজকে তাদেরও যদি কোনো অপরাধ না থাকতো তারাও দেশের শাসন ক্ষমতা এখনো গ্রহণ করত, এখনো তারা সরকার পরিচালনা করত। এত অপরাধ করেছে, আল্লাহ তাআলার সীমা অতিক্রান্ত করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দেন নাই। জোরে বলেন কথা ঠিক কিনা?